only. প্রতিবাদে তিলোত্তমা বলছি আমরা স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নেবে মেয়েরা, পথে নামবে নারীরা। তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া এই স্লোগান তিল তিল করে ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়, এবং যে কথা বলছিলাম বাংলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে গোটা দেশে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ গভীর রাতে রাজ্য জুড়ে পথে নামছেন মহিলারা, বলা ভালো গোটা দেশের মহিলারা বিভিন্ন জায়গায় পথে নামছেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তাদের সঙ্গে। শ্রাবন্তী এবং প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, প্রথমে তোমার কাছেই যাই। একটা অন্যরকম, মানে এর আগে আমার তো দেখা নেই, আমি জানি না তুমি কোনোদিন দেখেছো কিনা, এই দেশে বলা হচ্ছে প্রথম এরকম ধরনের একটা জমায়েত হতে চলেছে, রাতের দখল নিতে চলেছেন মহিলারা। কি প্রস্তুতি, কি খবর পাচ্ছ শ্রাবন্তী? নিশ্চিতভাবে শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এই জিনিসটা স্পষ্ট হয়ে উঠছে। দিকে দিকে মেয়েরা, শুধু মেয়েরা কেন বলবো, ছেলেরাও তারা আজকে সামিল হচ্ছেন। কেন রাত্রিরে সামিল হচ্ছেন? কারণ 14ই আগস্ট প্রত্যেকবার আমরা যেরকমটা দেখি, 14ই আগস্ট ফ্ল্যাগ একটা হোস্টিংয়ের ব্যাপার থাকে, কারণ 15ই আগস্ট সেই আমরা প্রত্যেকবারে স্বাধীনতা দিবস পালন করি। এবার সেই মধ্যরাতে সূর্যোদয়, তার অপেক্ষায় মেয়েরা থাকবে। সেই মেয়েরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। মঞ্জুরা, এটা ভেবে ভালো লাগছে যাদবপুর, ইডবি, পার্ক সার্কাস, এরকম বড় বড় শহরের যে জায়গাগুলো, সেই জায়গা তো থাকছেন মেয়েরা যারা এতটা দূর আসতে পারছেন না, হয়তো এফোর্ড করতে পারছেন না গাড়ি, তারা নিজেদের পাড়ায় পাড়ায় থাকার হুঁশিয়ারি দিচ্ছেন। হাওড়া থেকে খবর আসছে, বিভিন্ন জেলা থেকে খবর আসছে, এমনকি গড়িয়া, সোনারপুর, বারুইপুর, এরকম জায়গাতেও মহিলারা জানাচ্ছেন তারা থাকবে। তাই নয়, আমি তো এরকম স্লোগানও দেখলাম যে বলা হচ্ছে যারা আর কি পারবেন না আসতে, অনেক বয়স্ক মহিলারাও রয়েছেন যারা আসতে চাইছেন, তারা বাড়িতে থাকুন, ছাদে উঠুন, শঙ্খ বাজান, তাই না? একেবারেই। রাতে আসবেন। আজকে সকালবেলা নিজের কাজে এসেছেন প্রীতি, আইনজীবী, তিনি রাতে আসছেন, যদিও তিনি তার জায়গাতেই থাকছেন। কোথায় থাকছো তুমি, কি প্ল্যান, সেখানে তোমরা কি করবে? মেয়েরা অনেকে আসছেন। আমি শ্রীরামপুরে থাকি। যখন আমি প্রথম জানতে পারি যে এরকম কিছু কলকাতা শহরের বুকে হচ্ছে, সেটা তো সম্পূর্ণভাবে সহমত জানাই আর সাধুবাদ জানাই তাদেরকে যারা এই প্রথম ইনিশিয়েটিভটা নিয়েছিল। আমি যেহেতু শ্রীরামপুরে থাকি, আমার সাথে অনেকেই আসতে চাইছিলেন, কিন্তু কোনো কিছুতে আমি আসছি, আমার সাথে কেউ থাকলে তো তাদের দায়িত্বও আমাকে নিতে হবে, ওইখান থেকে সে মেয়েগুলোকে কলকাতা শহরে আনা, আবার তাদেরকে ওইভাবে একসাথে ফিরিয়ে দেওয়া আমার একার পক্ষে তো অনেক সবাইকে নিয়ে আসা সম্ভব না। তার জন্য আমি লোকাল কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে এরকম কিছু করা যায় কিনা। তখন দেখলাম যে যারা এই জিনিসটা সংগঠিত করার চেষ্টা করছে, তারা অলরেডি আমার বাড়ির সামনেই এক জায়গায় এরকম জমায়েত করছে। সেটা হচ্ছে শ্রীরামপুর ইএসআই হসপিটাল, রাজ্য দর্পণ, নেতাজি গার্লস স্কুলের সামনে।